হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম আজকে আমরা জিকের ওপরে 15 নম্বর ক্লাস নিয়ে। ঠিক আছে, এর আগে আরও 14টি ক্লাস করানো হয়েছে এবং সেই ক্লাসগুলো স্ট্যাটিক জিকের ওপরে করানো হয়েছে। তো আজ থেকে আমরা হিস্ট্রি শুরু করছি। মোটামুটি 5-7টা ক্লাসের মধ্যে হিস্ট্রি কমপ্লিট, তারপর জিওগ্রাফি, তারপর পলিটি, এরকম করে মোটামুটি আমরা ডব্লিউবিপি যে আমাদের সামনে এক্সাম আসছে এবং কেপি, তো আমরা সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করব। ওকে, তো চলো আজকে সিন্ধু সভ্যতা হচ্ছে আজকে আমাদের টপিক। তো সিন্ধু সভ্যতা থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো পরীক্ষায় বারবার আসে, সেগুলো কিন্তু আজকে আমরা পড়ব। আর তোমরা বইয়ে হয়তো দেখতে পাবে যে অনেক কিছু লেখা আছে, অত কিছু পড়ার দরকার নেই। জাস্ট টু দ্য পয়েন্টে আমরা পড়াশোনা করব। যেখান থেকে সিন্ধু সভ্যতার প্রশ্ন আসবে জাস্ট সেই পয়েন্টগুলো দেখব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ হ্যান্ড রিটেন নোটস শুধুমাত্র তোমাদের জন্য। শুধুমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট পরীক্ষাতে বারবার যেখান থেকে প্রশ্ন এসেছে বা যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, শুধু সেই জায়গাগুলো কিন্তু আমরা এখানে লিখে রেখেছি। তো এইটুকু শেয়ার করে বলতে পারি, এখানে যেভাবে তোমার যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে জাস্ট সেইটুকুই পড়াশোনা করলে তোমার সিন্ধু সভ্যতা নিয়ে আর টেনশন করতে হবে না। ওকে, তো দেখো ফার্স্ট পয়েন্ট কী আছে, দেখো যে এটি হচ্ছে কি, এটি তাম্রবঞ্জ যুগের সভ্যতা। পরীক্ষা প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতা কোন যুগের, অ্যান্সার কী হবে, তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। ঠিক আছে, কত খ্রিস্টপূর্বাব্দে সভ্যতার মানে সৃষ্টি হয়েছিল না, 3000 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি না, সিন্ধু সভ্যতা হচ্ছে কি নগর কেন্দ্রিক সভ্যতা। এটাও পরীক্ষা প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতা গ্রামীণ, নগর কেন্দ্রিক, এরকম অপশন থাকে, অ্যান্সার কী হবে, নগর কেন্দ্রিক সভ্যতা। তারপরে দেখো হরপ্পা প্রথম আবিষ্কৃত স্থান হলো, এটা একটু লিখতে ভুলে গেছি, মানে সিন্ধুর প্রথম আবিষ্কৃত স্থান হলো কি, হরপ্পা। পরীক্ষা প্রশ্ন আছে যে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলার কারণ। ঠিক আছে, তো সিন্ধু সভ্যতাকে আমরা হরপ্পা সভ্যতা বলি এই কারণেই, কারণ সিন্ধু সভ্যতায় কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থান ছিল, অনেকগুলো গুরুত্বপূর্ণ সাইট ছিল। তার মধ্যে হরপ্পা হচ্ছে না প্রথম স্থান, যেটি প্রথম আবিষ্কার করা হয়েছিল। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানের নাম কি, অ্যান্সার হবে হরপ্পা। ওকে, এটা মনে রাখবে। তারপরে দেখো হরপ্পা কে আবিষ্কার করেন, এই যে হরপ্পা যে স্থানটি ছিল সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ স্থান হরপ্পাকে আবিষ্কার করেন, অ্যান্সার হচ্ছে কি দয়ারাম সাহানি, 1922। এটা কিন্তু অনেক বইয়ে 1921 থাকে, 1922 থাকে। ঠিক আছে, তো এটা অ্যান্সার আমার মনে হচ্ছে 1921 হবে, কিন্তু আমি দুটো বই 1922 দেখলাম। তো এটা তোমরা একটু গুগল থেকে দেখে নিও, আর নাহলে আমি তোমাদের কমেন্টে পরে দেখে ভালো করে পিন করে দেবো। ওকে ওকে, নেক্সট দেখো যে হরপ্পা স্থানটি কোথায় অবস্থিত। পরীক্ষায় এটা প্রশ্ন আসে যে বর্তমানে যেটা হরপ্পা, যে আমরা যে সভ্যতাটা মানে পড়ছি হরপ্পা স্থানটি, এটি বর্তমানে কোথায় অবস্থিত। তো মনে রাখবে স্থানটি ইরাবতী নদী, মানে কি, যেটাকে রাভি বলছে এখন। ঠিক আছে, ইরাবতী বা রাভি নদীর বাম তীরে যে পাকিস্তান আছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টমগারি জেলায় অবস্থিত। ওকে, মানে পাকিস্তানের একটি প্রদেশ, মানে একটা রাজ্য আছে যার নাম পাঞ্জাব, সেই পাঞ্জাবের মন্টমগারি জেলায় কিন্তু এই হরপ্পা অবস্থিত। ওকে, তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে হরপ্পাটি এখন বর্তমানে কোথায় অবস্থিত, পাকিস্তানে। তারপর যে ডিটেলস জিজ্ঞেস করে, তার ডিটেলসটা মনে রাখবে পাঞ্জাব প্রদেশের মন্টমগারি জেলায়। নেক্সট হচ্ছে কি না, সিন্ধু সভ্যতার বিস্তৃতি। অনেক সময় পরীক্ষা প্রশ্ন দেয় যে সিন্ধু সভ্যতার মানে সবথেকে উত্তরের স্থান কোনটি ছিল বা দক্ষিণতম স্থান কোনটি ছিল। তো সেটা আমি লিখে রেখেছি। দেখো, সিন্ধু সভ্যতার সবথেকে উত্তরে যে স্থানটি ছিল সেটা হচ্ছে মান্ডা। কী নাম বললাম, মান্ডা। এটি কোথায় অবস্থিত, জম্মু কাশ্মীরে। ঠিক আছে, তো দক্ষিণতম স্থান কী ছিল সিন্ধু সভ্যতার, মালভান বা দৈমাবাদ। বোঝা গেল, মালভান বা দৈমাবাদ। এটি বর্তমানে কোথায় অবস্থিত না, মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। পশ্চিমতম স্থান কী ছিল, সুতকোজেন্দার। ঠিক আছে, পশ্চিমতম স্থান ছিল সুতকোজেন্দার, বর্তমানে আমরা এটাকে বালুচিস্তান নামে জানি। ঠিক আছে, আর পূর্বতম বিন্দু ছিল কি, আলমগীরপুর। এটি কোথায় অবস্থিত, উত্তরপ্রদেশে, আলমগীরপুর। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, উত্তরতম, দক্ষিণতম, পশ্চিমতম এবং পূর্বতম এই স্থানগুলো আমরা দেখে নিলাম সিন্ধু সভ্যতা থেকে। ওকে, এবার আমরা দেখব যে সিন্ধু সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ সাইট, কিছু গুরুত্বপূর্ণ স্থান। ঠিক আছে, তো দেখো প্রথমে দেখো আমরা গুরুত্বপূর্ণ স্থান যেগুলো সেগুলো পড়বো এবং তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট পড়বো। তো হরপ্পা কিছুর জন্য ইম্পর্টেন্ট না, হরপ্পাতে তোমার বৃহৎ শস্যাগার পাওয়া গেছে। ঠিক আছে, গ্রেট গ্র্যানারি, শস্যাগার ইংলিশ হচ্ছে গ্র্যানারি। তো গ্রেট গ্র্যানারি বা বৃহৎ শস্যাগার কোথায় পাওয়া গিয়েছে, হরপ্পায়। এখানে আমি ডিটেলস কিছু লিখলাম না, কারণ আমরা দেখলাম হরপ্পা কোন জেলায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, কোন দেশে অবস্থিত, হরপ্পাকে আবিষ্কার করেছিল, এটা আমরা পরে দেখলাম। তো এই জন্য এখানে লিখে রাখিনি। নেক্সট
নেক্সট ইম্পর্টেন্ট সাইট হচ্ছে মহেঞ্জোদারো। তো মহেঞ্জোদারো থেকে প্রশ্ন আসে একটা, আমি এখানে লিখিনি যে মহেঞ্জোদারো কথার অর্থ কী। তো মহেঞ্জোদারো কথা হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন আসে যে মহেঞ্জোদারো কথার অর্থ কী। তো মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ, ঠিক আছে, মৃতের স্তূপ। মহেঞ্জোদারো সভ্যতাকে আবিষ্কার করেন রাখাল দাস ব্যানার্জি, কত সালে? 1922। রাখাল দাস ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দুটোই ঠিক, ঠিক আছে। এখন বর্তমানে কোথায় অবস্থিত? না সিন্ধু নদীর ডান তীরে, বর্তমানে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। এটাও কিন্তু এখন বর্তমানে পাকিস্তানের ওই সাইডে অবস্থিত। ওকে, এটা এখানে আর কী আছে? এখানে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে, গ্রেট বাথ, ঠিক আছে, বৃহৎ স্নানাগার এবং ব্রোঞ্জ নর্তকী মূর্তি পাওয়া গেছে। দেখবেন আমরা অনেক সময় একটা ছবি দেখতে পাই, একটা ব্রোঞ্জের একটা মেয়ের মূর্তি। তো এই ব্রোঞ্জ নর্তকী মূর্তিও কিন্তু এই মহেঞ্জোদারোয় পাওয়া গেছে। আর কী হয়েছে না, ষাঁড়ের ছাপযুক্ত সিল পাওয়া গেছে। যে সিল সেই সময় অনেক সিল পাওয়া গেছে, তো ষাঁড়ের ছাপযুক্ত যে সিল সেটি মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। আরেকটা কী হয়েছে দেখবে, যে যোগী পুরুষের একটা মূর্তি দেখা যায়, দাঁড়িয়ে আছে মোটামুটি হালকা করে একটা মূর্তি দেখতে পাওয়া যায় একটা মানুষের, সেটার নাম কী হচ্ছে না, যোগী পুরুষ। তো যোগী পুরুষের মূর্তিটাও পাওয়া যায় কোথায়? না মহেঞ্জোদারোতে। তো মহেঞ্জোদারো থেকে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখলাম। নেক্সট আমরা দেখব লোথাল। তো দেখো লোথাল থেকে যে প্রশ্ন দেবে প্রথমে, যে কৃত্রিম প্রত্যাশায় বা এটাকে বলা আর্টিফিশিয়াল রক বলা হয়, ঠিক আছে, কৃত্রিম প্রত্যাশায়, যেটা বিশ্বের প্রাচীনতম বন্দর হিসেবে ধরা হয় লোথালকে। তো এটা পরীক্ষা প্রশ্ন দিয়েছে, কৃত্রিম প্রত্যাশায়ের খোঁজ কোথায় পাওয়া গিয়েছিল? লোথালে। ওকে, ডিসকভার করেছিল কে, মানে কে আবিষ্কার করেছিল? এস.আর. রাও। এটা পরীক্ষায় প্রশ্ন সেরকম দেয় না, তবে মনে রাখতে পারো, ঠিক আছে। তো যেহেতু ওখানে প্রথম কৃত্রিম প্রত্যাশায় বা বিশ্বের প্রাচীনতম বন্দর হিসেবে ওকে ধরা হচ্ছে, তো স্বাভাবিক জাহাজের যে সিলগুলো কোথায় পাওয়া যাবে? লোথালে পাওয়া যাবে। তো নেক্সট পয়েন্টটা হচ্ছে কি, জাহাজের ছবিযুক্ত সিল পাওয়া গিয়েছিল কোথায়? লোথালে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট পরীক্ষা অনেকবার আসে, যে রাইসের সন্ধান কোথায় পাওয়া গিয়েছিল? ধানের তুষ বা রাইসের সন্ধান কোথায় পাওয়া গিয়েছিল? লোথালে, ঠিক আছে। ধানের তুষ আরও 2-3 জায়গায় পাওয়া গিয়েছিল, তাদের মধ্যে একটা হচ্ছে লোথাল। আরেকটা হচ্ছে কি পুঁতির কারখানা, যে পুঁতি তৈরি হয় যাকে ইংলিশে বিড বলা হয়, এই পুঁতির কারখানা কোথায় পাওয়া যায়? লোথালে। ওকে, লোথাল থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে লেখা হয়নি, সেটা হচ্ছে কি না, লোথালে কী হতো, ছেলে এবং মেয়েকে একসঙ্গে কবর দেওয়া হতো, ঠিক আছে। মানে এখন যেমন মুসলিম মানে ধর্মে যেরকমভাবে কবর দেওয়া হয়, তো সেরকম সেই সময়তে কী হতো না, ছেলে এবং মেয়েকে একসঙ্গে কবর দেওয়া হতো লোথালে। ওকে, নেক্সট দেখতে পাচ্ছ চানহুদারো, ঠিক আছে। চানহুদারো শুধুমাত্র একটা পয়েন্টের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি না, চানহুদারো হচ্ছে একমাত্র শহর যেখানে দুর্গ বা নগরের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, ঠিক আছে। দেখো আমরা হরপ্পা সভ্যতায় কী জানছি না, এটা একটা নগর কেন্দ্রিক সভ্যতা, অথচ চানহুদারো এমন একটি স্থান যেখানে দুর্গ বা নগরের কোনো স্থান পাওয়া যায়নি। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি না, কুকুরের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল এই চানহুদারোতে, ঠিক আছে। নেক্সট যেটা দেখো রোপার। এখান থেকে প্রশ্ন মানে খুবই অনেকবার এসেছে একটা প্রশ্ন এখান থেকে, সেটা হচ্ছে কি যে মানুষের সঙ্গে কুকুরের কবর কোথায় পাওয়া গিয়েছে, ঠিক আছে। তো এই প্রশ্নের অ্যান্সার হবে কি রোপার। রোপারে কী হয়েছিল না, মানুষের কবরের মধ্যে কুকুরের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। অর্থাৎ কি, যে সেই সময় ধরো মানুষের যে বিশ্বস্ত প্রাণী কুকুর ছিল, তো কুকুরকে এবং মানুষকে একসঙ্গে কবর দেওয়া হয়েছিল কোথায়? রোপার, ঠিক আছে। আচ্ছা, তো লোথালে আমরা দেখলাম যে ধানের খোঁজ পাওয়া গেছিলো, রাইসের। তো রোপারেও কিন্তু তাই, ঠিক আছে, রোপারেও কিন্তু এই রাইস হাস্ক বা ধানের তুষ এর খোঁজ পাওয়া গেছে। তাহলে ধানের তুষের খোঁজ আমরা কোথায় দেখলাম? লোথাল এবং রোপার। আরও একটি স্থান আছে যেখানে ধানের তুষের খোঁজ পাওয়া গিয়েছিল। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে সুরকটোটা। সুরকটোটা কেন ইম্পর্টেন্ট না, সুরকটোটাটা কী হয়েছিল, ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। দেখো অ্যাকচুয়ালি যে সেই সময় ঘোড়া ছিল কি না ছিল সে নিয়ে তো অনেক মানে মতভেদ আছে, কিন্তু এটা ঠিক যে সুরকটোটা নামে যে স্থানটি ছিল সেখানে ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। ওকে, নেক্সট হচ্ছে ধোলাভিরা। ধোলাভিরা কেন ইম্পর্টেন্ট না, ধোলাভিরাতে জল সংরক্ষণ এবং সেচ খালের মানে একটা অস্তিত্ব পাওয়া গিয়েছিল, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ধোলাভিরাতে জল সংরক্ষণ এবং সেচ খালের একটা গুরুত্বপূর্ণ অস্তিত্ব কিন্তু পাওয়া গিয়েছিল। নেক্সট হচ্ছে কি কালীবঙ্গান। এটাও খুব ইম্পর্টেন্ট। কালীবঙ্গান এই নামটি কেন এসেছে, কালো চুড়ি থেকে কিন্তু কালীবঙ্গান নামটি এসেছে। ওকে, তো দেখো এখানে কিন্তু চাষের জমি ও ধানের তুষের খোঁজ পাওয়া যায়। তাহলে ধানের তুষ মানে রাইসের যে খোঁজ কোথায় কোথায় পাওয়া গিয়েছে, কালীবঙ্গান, রোপার এবং লোথালে পাওয়া গিয়েছে। তো অপশান দেখে তোমরা অ্যান্সারগুলো ঠিকঠাক করবে। ওকে, আচ্ছা, আর কী হয়েছে না, এখানে ফায়ার অল্টার অর্থাৎ অগ্নি দেবতার অস্তিত্ব পাওয়া গিয়েছে কোথায়? কালীবঙ্গানে ফায়ার অল্টার্স এবং অগ্নি দেবতার খোঁজ পাওয়া গিয়েছে। আর কী হয়েছে না, উটের হাড়ের খোঁজ পাওয়া গিয়েছে কালীবঙ্গানে, ঠিক আছে। তো কালীবঙ্গান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কি, যে যদি বলা হয় যে লাঙলের খোঁজ কোথায় পাওয়া গিয়েছিল, তো কালীবঙ্গানে।
ঠিক আছে, কারণ কালীবঙ্গালে অনেক চাষের জমি ছিল, তো এখানে কিন্তু অনেক সময় অনেক কাঠের লাঙলের খোঁজও কিন্তু পাওয়া গিয়েছিল এই কালীবঙ্গালে। ওকে, নেক্সট আমরা দেখে নেব সাম ইম্পর্টেন্ট পয়েন্ট, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যেগুলো পড়লাম আমরা, এগুলো ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো পরীক্ষা পারপাসে খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমরা দেখব। দেখতে পাচ্ছ যে কি না, পরীক্ষা অনেকবার প্রশ্ন এসেছে যে নিচের কোনটির ব্যবহার সিন্ধুবাসীরা জানতো না। তো অ্যান্সার হচ্ছে কি লোহার ব্যবহার। ঠিক আছে, সিন্ধুরা বাকি সব কিছু জানলে কিন্তু এই লোহার ব্যবহার কিন্তু তারা জানতো না। ওকে, নেক্সট হচ্ছে কি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি সুমেরীয় যে অধিবাসীরা ছিল, সুমেরীয় বা মেসোপটেমিয়ান যারা ছিল, তারা কী করতো, এই হরপ্পার অধিবাসীদেরকে কী নামে ডাকতো, না মেলুহা নামে ডাকতো। অনেকবার পরীক্ষা এসেছে, ঠিক আছে। তো হরপ্পা অধিবাসীদেরকে তারা কী নামে ডাকতো, মেলুহা নামে ডাকতো। ওকে, আরেকটা মনে রাখবে কি, যে হরপ্পাতে যে তুলো উৎপাদিত হতো, এই তুলো তারা কিন্তু রপ্তানি করতো কোথায়, গ্রিকদের কাছে তারা রপ্তানি করতো। এই হরপ্পার যে উৎপাদিত তুলো, এটা গ্রিকদের কাছে সিন্দন নামে পরিচিত ছিল। কী নামে, না সিন্দন এই নামে কিন্তু পরিচিত ছিল। ওকে, নেক্সট হচ্ছে কি, যে ভারতের যে এতগুলো স্থান যেগুলো মানে হরপ্পা বা সিন্ধু সভ্যতার অন্তর্গত, এই ম্যাক্সিমাম স্থানগুলো কোন রাজ্যে অবস্থিত, না গুজরাটে। ঠিক আছে, তো ভারতের সর্বাধিক সংখ্যক যে স্থানগুলো আবিষ্কৃত হয়েছে সিন্ধু সভ্যতা রিলেটেড, সেগুলো ম্যাক্সিমাম কোন রাজ্যে অবস্থিত, না গুজরাটে অবস্থিত। ওকে, নেক্সট হচ্ছে কি, যে সেই সময় কিন্তু শিলে অনেক রকম খোঁজ পাওয়া গিয়েছিল, অনেক রকম পশুর খোঁজ পাওয়া গিয়েছিল, যারা ওই শিলের মধ্যে তাদের ছবি পাওয়া গিয়েছে, কিন্তু একমাত্র গরুর কোনো ছবি পাওয়া যায়নি। পরীক্ষাটা প্রশ্ন আসে, ঠিক আছে, যে পশুপতি শিব ছিল, সেখানে দেখা যাচ্ছে গন্ডার, হরিণ, তারপরে তোমার মোষ, অনেক কিছুর খোঁজ পাওয়া যাচ্ছে, অথচ কিন্তু এই গরুর যে একটা ছবি কিন্তু পাওয়া যায়নি কোথাও। ওকে, নেক্সট হচ্ছে কি, যে হাতির যে দাঁতের সন্ধান পাওয়া গেছিলো কোথায়, লোথালে। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে, হাতির দাঁতের সন্ধান কোথাও পাওয়া গিয়েছিল, লোতালে। ওকে, নেক্সট হচ্ছে কি, আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসে যে হরপ্পা সভ্যতা তো নগরকেন্দ্রিক আমরা দেখলাম, এটাও কিন্তু প্রশ্ন আছে যে এই সভ্যতার মূল ভিত্তি কী ছিল। তো মনে রাখবে কৃষিকাজ। ঠিক আছে, তারা কিন্তু কৃষিকাজটা খুব ভালোভাবে করতো, আর এখানেই কিন্তু প্রথম তুলো চাষ হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে যে এখানেই প্রথম তুলো চাষ হয়েছিল। আর একটা কি, এটা প্রশ্ন আছে যে হরপ্পা সভ্যতাতে মানে হরপ্পা অধিবাসীদের মানে প্রধান ফসল কী ছিল, গম, যব, বার্লি, এই যে ফসলগুলো, এগুলো কিন্তু তাদের প্রধান ফসল ছিল। তাই মনে রাখবে যে এই গম, যব, বার্লি এগুলো প্রধানত মেহেরগড় যে সভ্যতা ছিল আরও প্রাচীন, তখন থেকে কিন্তু এগুলোর মানে চাষবাস শুরু হয়েছিল। ঠিক আছে, কিন্তু হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ যদি ফসলগুলো জিজ্ঞেস করে, তো গম, যব, বার্লি এইসব। ওকে, আর এখানে কিন্তু প্রথম তুলোর চাষ হয়। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট কী হচ্ছে, যে এই সভ্যতায় কী তান্ত্রিক ছিল, পিতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক। এখন যেমন দেখো, এখন আমাদের বর্তমান সমাজটা এমন জায়গায় আছে যে কিছুটা হলে পিতৃতান্ত্রিক সমাজ মোটামুটি আমাদের এখন আছে বর্তমানে। ঠিক আছে, তো সেই সময় হরপ্পা সভ্যতার সময় তাদের যে মানে সমাজ যেটা কীরকম ছিল, না মাতৃতান্ত্রিক সমাজ ছিল। ঠিক আছে, তো খুবই পরীক্ষায় খুব প্রশ্ন আছে এটা। ঠিক আছে, এটা আবার যখন আর্য সভ্যতা যখন তোমরা যাবে, তখন এটা পিতৃতান্ত্রিক হয়ে যাবে। ওকে, তো হরপ্পা সভ্যতার যে তাদের কালচার ছিল সেটা কীরকম, না মাতৃতান্ত্রিক ছিল। আরেকটা এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, যে তারা কিন্তু হরপ্পা সভ্যতা যারা ছিল, তারা মানে দৈব শক্তিতে অনেক বিশ্বাস করতো। ঠিক আছে, তারা বিভিন্ন রকম পূজা করতো, লিঙ্গ যোনি পূজা করতো। ঠিক আছে, এবং তারা মানে তাদের কাছে যে প্রধান গাছ ছিল অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছে পূজা করতো। তাদের কাছে প্রধান পাখি ছিল ঘুঘু, সেই পাখির পূজা করতো, মানে তারা বিভিন্ন রকম পূজা করতো। ওকে, তো ডাব্লিউপির জন্য কিন্তু যতটা দরকার তোমাদের জন্য আমি কিন্তু কভার করলাম। দেখো, তুমি সিন্ধু সভ্যতা থেকে পড়তে গেলে আরও কিন্তু অনেক 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 পয়েন্ট আছে, কিন্তু এগুলো সত্যি কথা বলতে যে তোমাকে বুঝতে হবে যে কোন পরীক্ষার জন্য কীভাবে তুমি পড়বে। এতগুলো পড়বে কখন, যখন তুমি ডাব্লিউবিসিএসের জন্য পড়বে, তুমি সিজিএলের জন্য যখন পড়বে, আবার আরও বড় বড় চাকরির জন্য যখন পড়বে, তখন তুমি অতটা ডিটেলস পড়বে। তুমি এই যে লেভেলে যে পরীক্ষাগুলো আছে, যেমন কি ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশ, এই যে পরীক্ষাগুলো মোটামুটি তোমাকে কিন্তু এইভাবে পড়তে হবে। ঠিক আছে, তো আমি চেষ্টা করলাম যে যতটা ভালোভাবে করা যায় তোমাদের জন্য একটা আমার উপস্থাপন করার, নিজে হাতে লিখে। তো আশা করছি এইটুকু জাস্ট যদি ভালো করে পড়ো তোমরা, তো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা থেকে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন আটকাবে না। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আর এবার চাকরি পেতে হবে এই টার্গেট নিয়ে পড়াশোনা করো। এরকম সুযোগ বারবার আসবে না, অনেক সুযোগ আছে এবার, তো মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।